হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির জন্য খুব ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট টপিক আর কি, সেটা কি সিনথেসিস অফ হিম, বায়োসিনথেসিস অফ হিম। এটা কিন্তু এক্সামে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। অপশনাল ফিজিওলজি। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো দুটো সাকসিনিল কোয়ে আসছে এবং সেটা যুক্ত হচ্ছে হলো দুই অণু গ্লাইসিনের সঙ্গে, এবং এই ঘটনাটা কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়াতে। যুক্ত হয়ে কি উৎপন্ন করছে? উৎপন্ন করছে হলো ডেল্টা অ্যামাইনো লিবুলিনিক অ্যাসিড। এবার এই ডেল্টা অ্যামাইনো লিবুলিনিক অ্যাসিডকে আমরা বলছি ALA, ঠিক আছে? অ্যামাইনো লিবুলিনিকের এল আর অ্যাসিডের এ দিয়ে হচ্ছে হলো ALA। এবার এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে উৎসেচক লাগছে ALA সিনথেজ, ঠিক আছে? এই উৎসেচকটার সাহায্যে কিন্তু এটা হচ্ছে। তাহলে পুরো প্রসেসটা ঘটছে হলো মাইটোকন্ড্রিয়াতে, লাগছে দুই অণু সাকসিনিল কোয়ের দুই অণু গ্লাইসিন, আর উৎসেচক হলো অ্যামাইনো লিভুলিনিক অ্যাসিড সিনথেস। এবারে এই যে ডেল্টা অ্যামাইনো লিভুলিনিক অ্যাসিড সেটা চলে আসছে হলো সাইটোপ্লাজমে, মানে মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে চলে আসছে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে এরকম যখন দুটো আসছে, মানে ধরো এটা একটা আসলো আবার এটা একটা আসলো, টোটাল হলো দুটো ডেল্টা অ্যামাইনো লিভুলিনিক অ্যাসিড। এই দুটো ডেল্টা অ্যামাইনো লিভুলিনিক অ্যাসিড একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে? পরফোবিলিনোজেন তৈরি করছে, পরফোবিলিনোজেন। এখানে উৎসেচক কী লাগছে? ALA ডিহাইড্রাটেস, মানে অ্যামাইনো লিভুলিনিক অ্যাসিড ডিহাইড্রাটেস। আচ্ছা, এখানে দেখো আমি বলেছি যে দেখে দেখে ডেলি একবার করে লেখো 15 দিন, অটোমেটিক বায়োসিনথেসিস অফ হিম মুখস্থ হয়ে যাবে। তোমাদেরকে রোজ বারবার করে একটা পড়া 2-3 বার করে পড়ে মুখস্থ করতে হবে না, ডেলি একবার করে দেখে দেখে লেখো 15 দিন, দেখবে অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। ফলো করে দেখো, হবেই হবে, ঠিক আছে? গ্যারান্টি একদম। আচ্ছা, পরফোবিলিনোজেনটা এবার কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ইউরোপরফোবিলিনোজেন 1, ঠিক আছে? পরফোবিলিনোজেন কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ইউরোপরফোবিলিনোজেন 1। উৎসেচক কী লাগছে? ইউরোপরফোবিলিনোজেন 1 সিনথেস উৎসেচক এখানে ব্যবহার হচ্ছে। ইউরোপরফোবিলিনোজেন 1টা কনভার্ট হয়ে যাচ্ছে ইউরোপরফোবিলিনোজেন 3। এনজাইম লাগছে পরফোবিলিনোজেন 3 কোসিনথেস, ঠিক আছে? আচ্ছা, ইউরোপরফোবিলিনোজেন 3 এটা কি? আর রিং স্ট্রাকচার ফর্ম, এটা একটা রিংয়ের মতো স্ট্রাকচার গঠন করছে, করে তৈরি করছে কোপ্রো পরফাইরিনোজেন 3। ইউরোপরফোবিলিনোজেন ডি কার্বক্সিলেজ। এবারে এই যে কোপ্রো পরফাইরিনোজেন 3 এটা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে আবার মাইটোকন্ড্রিয়া, মানে যেটা শুরু হয়েছিল মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে, আবার সাইটোপ্লাজম থেকে ব্যাক টু মাইটোকন্ড্রিয়াতে কিন্তু চলে যাচ্ছে। যাওয়ার পরে সেখানে গিয়ে জারিত হচ্ছে, মানে অক্সিডাইজড হচ্ছে। উৎসেচক কী লাগছে? কোপ্রো পরফাইরিনোজেন অক্সিডেজ দিয়ে জারিত হয়ে উৎপন্ন করছে প্রোটোপরফাইরিনোজেন 9, ঠিক আছে? প্রোটোপরফাইরিনোজেন 9। এবার এই প্রোটোপরফাইরিনোজেন 9 প্রোটোপরফাইরিনোজেন অক্সিডেজ উৎসেচক দিয়ে তৈরি করছে প্রোটোপরফাইরিন 9। প্রোটোপরফাইরিন 9টা আয়রনের সঙ্গে যুক্ত হচ্ছে। উৎসেচক লাগছে হলো ফেরোচিলেটেস দিয়ে আয়রনের সঙ্গে এটা যুক্ত হয়ে তৈরি করছে হলো হিম। তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম হলো বায়োসিনথেসিস অফ হিম, ঠিক আছে? হিমোগ্লোবিনের যে সিনথেসিস হওয়ার জন্য প্রথমে আমাদের আগে বুঝতে হবে হলো হিমের কি করে সিনথেসিস হচ্ছে। এবারে দেখো এই ছবিটা একটু ভালো করে বুঝবে। এখানে এগুলো হলো সব গ্লোবিন চেইন, ঠিক আছে? এটা আলফা 1, এটা আলফা 2, এটা বিটা 1, এটা বিটা 2, গ্লোবিন চেইন। প্রত্যেকটা গ্লোবিন চেইনে দেখো একটা করে স্কাই কালারের ডট দিয়েছি, আর একটা করে ইয়েলো কালারের ডট রয়েছে, ঠিক আছে? তো এই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা হলো একটা করে হিম গ্রুপ, ঠিক আছে? এই এক একটা হলো হিম গ্রুপ, আর প্রত্যেকটা হিম গ্রুপে একটা করে আয়রন যুক্ত রয়েছে। ধরো এই যে স্কাই কালার যেটা দিয়েছি, এটা হলো আয়রন আর এটা হলো O2।
এটা হলো O2। তার মানে প্রত্যেকটা হিমে একটা করে আয়রন। তাহলে এই টোটাল একটা হলো হিমোগ্লোবিন, যার মধ্যে 4টে গ্লোবিন চেইন রয়েছে আর 4টে হিম গ্রুপ রয়েছে। এক একটা হিমে আয়রন রয়েছে। তার মানে টোটাল কটা আয়রন আমরা পাচ্ছি? 4টে আয়রন। আর প্রতিটা আয়রনের সাথে এখানে একটা করে অক্সিজেন আছে, তার মানে 4টে অক্সিজেন কিন্তু আমরা টোটাল পেয়ে যাচ্ছি। তাহলে পেপটাইড চেইন 4 রকম, আলফা, বিটা, গামা, ডেল্টা। এটা কিন্তু কোথায় হচ্ছে? রাইবোজোমে হচ্ছে। অ্যাডাল্ট হিমোগ্লোবিন যারা থাকছে, অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ক্ষেত্রে 2টো আলফা আর 2টো বিটা চেইন। আর ফেটাল হিমোগ্লোবিন মানে ভ্রূণ অবস্থায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2টো আলফা আর 2টো গামা চেইন। ঠিক আছে, তাহলে 1 পলিপেপটাইড চেইন প্লাস 1 হিম, দুটো মিলে কিন্তু হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, এটা হলো হিমোগ্লোবিনের বায়োসিনথেসিস। এটা খাতায় নোট ডাউন করো। নোট ডাউন করে দেখে দেখে, যেটা বলেছি ডেলি একবার করে দেখে দেখে লেখো, মুখস্থ করতে হবে না। 15 দিন পরে তুমি রেজাল্ট অটোমেটিক পেয়ে যাবে। যখনই তুমি দেখে দেখে একটা জিনিস লিখবে না, তোমার মাইন্ডে এমন জায়গায় গিয়ে সেট হবে, তুমি আর ওটা ভুলবে না কখনো। তো চলো আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা হলো ডিস্ট্রাকশন অফ হিমোগ্লোবিন কিভাবে হচ্ছে সেইটা কিন্তু দেখব। যদি বুঝতে পারো ঠিক আছে, না বুঝতে পারলে সেটাও কমেন্ট করে জানিও কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। আর আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে। আর আমাদের এখান থেকে দেখো অলরেডি কিন্তু 2জন র্যাঙ্ক করে গেছে, বিশাল এবং বিভা। ওরা যে নোটস পড়েছে সেই নোটসই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, মানে বলতে পারো র্যাঙ্কার্স নোট আর কি, সেই নোটসই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমরা যদি এই সম্বন্ধে ডিটেলস জানতে চাও, ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ওদের ইন্টারভিউ কিন্তু তোমরা এই থাম্বনেইলে গেলে ওদের ইন্টারভিউ পেয়ে যাবে। ওদের ইন্টারভিউটা তোমরা ওখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। আর অপশনাল ফিজিওলজি দেখো ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি উভয় ল্যাঙ্গুয়েজে। পেপার 1 পেপার 2 অনলাইন ক্লাস চলছে টিউসডে আর ওয়েডনেসডে। টিউসডে হচ্ছে পেপার 1, ওয়েডনেসডে পেপার 2। আর নিউ ব্যাচ যেটা স্টার্ট হয়েছে মান্থলি 5th ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, এটার মান্থলি ফিস হলো 499 ফর 8 মান্থস। এটার ক্লাস কিন্তু শুক্রবার করে হচ্ছে। তো যারা যারা ব্যাচে জয়েন করতে চাইছো বা ব্যাচ সম্বন্ধে ডিটেলস জানতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। তো চলো আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।